হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা। তো চলো শুরু করি। ডিম সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটু ভেজে নেব। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার ভেজে নিচ্ছি ডিমগুলোকে। আলু দিয়ে ডিমের ঝোল একঘেয়েমি খেতে খেতে ভালো না লাগলে এটা খাওয়া যায়, খুব টেস্টি হয়। একটু স্বাদ পরিবর্তন করা, আর কিছু নয়। তো আমার চ্যানেলে ডিমের আরও রেসিপি আছে। তো যাই হোক, ডিম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, বেরেস্তা করে নেব, মানে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে রেখে দেব। তো ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার কম আঁচে ভালো করে ভেজে তুলে নেব। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমার পাশে আছো অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো হয়ে গেল বেরেস্তা। এবার আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রীও দেওয়া যেতে পারে, কিন্তু জায়ফল জয়ত্রী আমার হাতের কাছে নেই এখন, সেজন্য এগুলি দিয়ে দিলাম। এবার একটু বেশি করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, সামান্য একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প একটা ছোট সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু জিরে বাটা দিয়েছি এখানে, জিরে গুঁড়ো দেইনি, আমি বাটাটাই প্রেফার করি সাধারণত। তাই একটু জিরে বাটা দিয়ে দিলাম। ধনে বাটা আমি দেব না, বা ধনে গুঁড়োও দেব না। তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটাও সুন্দর হবে। আর যেহেতু লঙ্কা বাটা দেইনি সেজন্য ঝালও একটু হবে। এবার সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোচ্ছে। খুব সামান্য পরিমাণে আদা দিয়েছি। এবার আরও একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে। এবার টক দই দিয়ে দিলাম, 2-3 চামচ হবে পরিমাণে টক দই দিয়ে দিলাম। এবার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু কাজু বাটা দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো মশলা একসাথে। হলুদের ব্যবহার এখানে করব না, আর একটু সাদা হবে রান্নাটা, যেহেতু কোরমা রান্না করব। রান্নাতে হলুদ না দিলে যেমন ভালো লাগে না, অতিরিক্ত হলুদেও রান্নার স্বাদ নষ্ট হয়, দেখতেও রঙটা খুব একটা ভালো হয় না। অনেকটাই ভাজা হয়ে গেল মশলা। এবার সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ঝোল। ডিমগুলো দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কোরমা রেসিপি। তো আমি আমার মতো করে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সাথে। ডিমটা ফুটে গেল,
তবে ঝোলটা আর একটু শুকিয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা, অল্প কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। হয়ে গেল ডিমের কোরমা। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এবার উপর থেকে বেরেস্তাগুলো আমি ছড়িয়ে দিয়েছি। ইচ্ছে করলে বেরেস্তাটাকে পেস্ট করেও রান্নায় মেশানো যেতে পারে, তবে আমি উপর থেকে দিয়েছি, দেখতেও ভালো লাগবে সেই জন্য। তো দেখা হবে বন্ধুরা আগামী কোনো ভিডিওতে। তো তোমরা একটা লাইক দিয়ে দেখবে এবং অবশ্যই জানাবে কেমন হয়েছে। ভালো থেকো তোমরা।